বৃষ্টির কি আর শেষ নেই? সকাল থেকে ঝমঝম করে পড়ছে, যেন আকাশের বুক ফেটে গেছে। আকাশে ঠান্ডা একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, আর চারপাশে শুধু নিস্তব্ধতা। গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে রতন। তার মাথায় একটা ভাঙা ছাতা, তবুও সে শক্ত করে ধরে আছে, যেন এটাই তার শেষ ভরসা। কারণ আজ সে ভুল জায়গায় এসে পড়েছে। লোকজন বলে এই পথটা সন্ধ্যার পর কেউ ব্যবহার করে না, কারণ এই তাল গাছটার নিচেই নাকি থাকে ঝুমা। কি ঝুমা কেউ জানে না, শুধু এটুকু জানা যায় বর্ষার রাতে সে কিছু না কিছু কেড়ে নেয়। রতন এসব বিশ্বাস করত না, কিন্তু আজ তার বুকের ভেতরটা কেঁপে উঠছে। হঠাৎ বৃষ্টির শব্দের মাঝে আরেকটা শব্দ, কারো পায়ের শব্দ। রতন ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। সে ফিসফিস করে বলল, কিন্তু ঠিক তখন তার ছাতার উপর কেউ যেন টোকা দিল। রতনের হাত কেঁপে উঠল, সে ছাতা নিচে নামালো, আর তখনই দেখল তার ছাতার উপরে আরেকটা ছাতা, লাল রঙের। কিন্তু সেটা কেউ ধরে নেই, ছাতাটা যেন বাতাসে ভাসছে। হঠাৎ কানের কাছে একটা নরম গলা, ছাতাটা দিবি? রতন কাঁপা গলায় বলল, কে কে তুমি? একটা হালকা হাসি, আমি ঝুমা। একটা অবয়ব স্পষ্ট হলো, ভেজা চুল, সাদা শাড়ি, ফাঁকা চোখ। তার কণ্ঠ ধীরে বদলে গেল, আমি ভিজতে পারি না। অনেক বছর আগে আমিও এমনই এক বৃষ্টির দিনে দাঁড়িয়েছিলাম, কেউ আমাকে ছাতা দেয়নি, তাই এখন আমি নিয়ে নিই। রতনের বুক ধড়ফড় করছে, সে কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি। ঝুমা থামল, তারপর ফিসফিস করে বলল, আজ তুই কিছু করিসনি, কিন্তু কাল যেদিন তুই কারোর সাহায্য করতে পারবি আর করবি না, সেদিন আমি আবার আসব। পরদিন সকালে গ্রামের মানুষ তাল গাছের নিচে একটা ছাতা খুঁজে পেল, পুরনো ভাঙা রতনের ছাতা। কিন্তু রতন সে আর কোনোদিন বাড়ি ফেরে। আর আজও বর্ষার রাতে কেউ যদি ওই পথে যায়, তাহলে দূর থেকে একটা কণ্ঠ শোনা যায়, ছাতাটা দিবি?